দুইটা দুই ফোন, একটা হচ্ছে মটোরোলার ফোন মোটো এজ 50 ফিউশন, এটা হচ্ছে শাওমির ফোন রেডমি নোট 13 প্রো প্লাস। আমি একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইউআই ইউজার ইন্টারফেস কার কত ভালো। দুইটাই অ্যান্ড্রয়েড 15-এ চলতেছে, হ্যাঁ দুইটাই অ্যান্ড্রয়েড 15-এ চলতেছে, অ্যান্ড্রয়েড 15, কিন্তু দুইটার ইউআই আলাদা, ইউজার ইন্টারফেস আলাদা, অপারেটিং সিস্টেম আলাদা। কি অপারেটিং সিস্টেম? এটা হচ্ছে হাইপারওয়েস। হাইপারওয়েস হচ্ছে শাওমির বা রেডমির, যেখানে আমি আপনাদের দেখাই অনেক কিছু। একটা জিনিস সার্চ করবেন, এখানে আপনার বুস্ট স্পিড চলে আসবে, মানে স্পিড আবার বুস্ট করতে হবে, এখানে পার্সেন্টেজ দেখাবে। তারপরে এখানে আবার ক্লিনার আসবে, কোনো সার্চ না করেই ক্লিনার দেখেন দেখাচ্ছে, ট্র্যাশ হয়ে গেছে, ক্লিন আপ 134 MB। তারপর আপনি ব্যাক করবেন, তারপরে কি আছে দেখেন, এখানেও এই যে র্যাম, এখানেও বুস্ট করতে হবে, যেহেতু আমি ক্লিয়ার করছি এর আগে এজন্য দেখালো না। এখানেও র্যাম অকুপাই হয়ে বসে থাকে, এজন্য ফোনগুলোর কি হয়, ফোনগুলো অনেক স্লো হয়ে যায়। রেডমি বলেন, শাওমি বলেন, মানে শাওমিরই তো রেডমি, আবার শাওমিরই পোকো। আপনি পোকো নেন, রেডমির মানে রেডমির অন্য সিরিজ নেন, নোট সিরিজ নেন বা নর্মাল সিরিজ নেন, যেটাই নেন না কেন, এই অপারেটিং সিস্টেম, এই যে আপনাদের দেখাই, এই যে অপারেটিং সিস্টেম মানে ওএস, এই ওএসের জন্য শাওমির অবস্থা এতটা খারাপ। শাওমির ফোন স্ন্যাপড্রাগনের প্রসেসর দিলেও হ্যাং করে, ল্যাগ করে, কারণ হচ্ছে ওএসের জন্য। এদের অপারেটিং সিস্টেম অনেক বাজে। এই যে দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন, অ্যান্ড্রয়েড 15। এটাও দেখাই, এটা হচ্ছে মটোরোলার ফোনে দেখাচ্ছি, মটোরোলার ফোন মটোরোলার ফোন বলতেছে ঠিক আছে, আপডেটেড সফটওয়্যার ব্যবহার করতেছি। এটাও এই যে দেখি, এটা এভাবে আসবে না, ইউ আর ইউজিং দ্য লেটেস্ট সফটওয়্যার ভার্সন, এই যে 15, অ্যান্ড্রয়েড 15। না, পয়েন্ট আমার হচ্ছে আপনি দুইটাই অ্যান্ড্রয়েড 15, কিন্তু দুইটার ওয়েস সম্পূর্ণ আলাদা। এটার হাইপার ওয়েস আর এটার হচ্ছে গুগলের। আর মটোরোলার অপারেটিং সিস্টেম হচ্ছে হ্যালো ওয়াই, হ্যাঁ এটাকে আপনি বলতে পারেন ওদের যেটা অপারেটিং সিস্টেম, এটা স্টক অ্যান্ড্রয়েডের মতো, মানে দেখেন কোনো আলাদা কোনো কিচ্ছু নেই এখানে। যেমন ক্লিনার, এই যে আপনি ক্লিন করবেন, ক্লিন এটা এমনিতে এসে থাকবে। এই যে র্যাম অকুপাই করবে, দেখেন কোনো কিছুই সার্চ দিইনি, তাতেই র্যাম অকুপাই করে বসে আছে 1.5 GB। এই যে ক্লিয়ার করতে হবে বারবার, না হলে ফোন ল্যাগ করবে, স্লো করবে। এই যে বুস্ট স্পিড, এই যে বুস্ট স্পিড, এটাতেও বারবার করতে হবে। হ্যাঁ, আপনি চালান না চালান, এই যে ক্লিয়ার 467 MB। এটাই হচ্ছে কথা। পয়েন্ট হচ্ছে ইউজার ইন্টারফেস মটোরোলার অনেক ক্লিন, আপনি স্টক অ্যান্ড্রয়েড বলতে পারেন, মানে কোনো ভেজাল নাই, কাচাল নাই, কোনো আলাদাভাবে অ্যাড আসবে না, আর আপডেট দিলে কোনো সমস্যা হবে না। কিন্তু শাওমি বা রেডমির ফোনগুলা, এই যেটা রেডমির নোট 13 প্রো প্লাস বা পোকো, আপনি যাই নেন না কেন, ওরা কি করে, ওরা হচ্ছে প্রথমে ভালো স্পেসিফিকেশান দেয়, দিয়ে মানুষকে কেনায়, ফোনটা কেনার পরপরই তারপরে যত আপডেট রেডমি ফোনে বা পোকো ফোনে, শাওমির যে ফোনেই আসুক না কেন, ওরা কী করে আপডেটগুলোর মাধ্যমে ক্যামেরা খারাপ করায়,
ব্যাটারি খারাপ করায়, কোনো না কোনো কিছু খারাপ করাবেই। উন্নত তো করবে না, ডেভেলপ মানে কোনোভাবে ইমপ্রুভ হবে না কোনো কিছুর, কিন্তু আপনার ডিগ্রেড হবে, আরও যা অবস্থায় ছিল আরও খারাপ করবে। এটাই হচ্ছে আপনাদের জাস্ট দেখালাম যে ক্লিন ইউজার ইন্টারফেস কাকে বলে। এটা হচ্ছে মটোরোলার, আর কোনো কিচ্ছু নয়। আর এদের এই যে দেখেন কত কিছু ক্লিনার, এখানে র্যাম রোম খেয়ে বসে আছে, এখানে বুস্ট স্পিড, মানে আপনি যাই করবেন না কেন এটা হচ্ছে ট্রাশ নিয়ে চলে আসবে রেডমি ফোন, যেটা মটোরোলায় নাই বা স্যামসাংয়ে নাই। স্যামসাংয়ের ফোনগুলোও কিন্তু খুব ক্লিন ইউজার ইন্টারফেস, খুব সুন্দর। যেমন ওয়ান প্লাসেও, যদি ওয়ান প্লাসের ডিসপ্লে ইস্যুর জন্য কেউ এখন আর ওয়ান প্লাস কিনে না, তবে ওয়ান প্লাসের ইউআই অনেক সুন্দর, ক্লিন, মানুষ চালিয়ে মজা পায়। তো রেডমি ফোনে জঘন্য, রেডমি হোক আর পোকো হোক।